আমরা কিন্তু দেখছি তোমরা আমাদের ভিডিওগুলো বেশ মনোযোগ সহকারে দেখছো, বাট তোমাদের মধ্যে 90% বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, যার কারণে আমাদের ইচ্ছে শক্তি অনেক কমে যাচ্ছে। গেম ভিডিওগুলো করতে পারছি না। যেসব বাচ্চাগুলোকে নিয়ে গেমিং ভিডিও করি তারা আসতে চাইছে না, বলছে বেশি জন তো দেখছে না কাকি। এবার তোমরাই বলো কি করব, আমরা কি করে গেমিং ভিডিওগুলো বানাবো। জাস্ট তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ইচ্ছে শক্তি অনেক বাড়িয়ে দেয় জানো। তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না, তাই আমার সকল বন্ধুদের বলবো যে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওই যে ডান পাশে সাবস্ক্রাইব লেখা বাটনটা আছে ওটা প্রেস করে দাও, আর আমাদের মজার মজার গেমিং ভিডিওগুলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, সকালবেলায় তো আজকে তো বৃহস্পতিবার, তার জন্য সকালবেলায় উঠে স্নান টান মানে বাসি কাজ তো আগে সারা হয়ে গেছে, তারপর স্নান টান করে পুজো করে নিয়েছি। তারপর রান্না সময় তো ওইদিকে রান্না বসালো, দিয়ে রান্না টান্না হয়ে গেছে। মানে সকালের রান্নাটা হয়েছে, সকালে তোমার বেগুন ভাজা, টমেটো ভাজা। তোমরা কি টমেটো ভাজা খেয়েছো কেউ কোনোদিন? যদি খাও কমেন্ট করে যাবে। তো বেগুন ভাজা হয়েছে, টমেটো ভাজা, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, এইসব দিয়ে সকালবেলায় খাওয়া হলো। আর এখন আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে, তাই সকালে খাওয়া দাওয়া হয়ে গেল, তাই টেবিলটা মুছে নিচ্ছি। এদিকে ভাত টাতগুলো আছে, এগুলো টেবিলের উপর রাখবো। তো টেবিলটা মুছে নিচ্ছি। আর কল করে বাসনও আছে, বাসনগুলো ধুয়ে নিতে হবে, এখনো বাসন ধোয়া হয়নি। তো এই যে দেখো, বাবা সে কালকে কলাগুলো নিয়ে এসেছিল, কলাগুলো কালো হয়ে গেছে। ওই গেল, বাবা এসে বলবে এখনো কলাগুলো শেষ হয়নি। আর এখানে দেখো, এই যে কুমড়ো সিদ্ধ আর একটা টমেটো ভাজা আর বেগুন ভাজা রেখে দিয়েছি। এগুলো বাবা এসে খাবে, এখন যদি বাবা এসে খায় তাহলে খাবে, না সকালে তো বাবা খায় না, সকালে বাজারেই রুটি খেয়ে নেয়, সকালবেলা ভাতটা খায় না। আর এই যে দেখো কলা খাওয়া, দেখো তারপর কলার খোসাটা ছাড়িয়ে খাও, ওটা নোংরা আছে উপরে, ছাড়াও, ছাড়িয়ে খাও। এই ছেলেটা সারাদিন শুধু চিৎকার করে। আরেকটু দেখি চিৎকার করে, দেখি কত দূরে যায় তোমার আওয়াজ। তোমরা কি কেউ এভাবে কলা খেয়েছো? কলার পিন্ডি চটকে দিল, কলাটাকে চটকে বলে খেলে কমেন্ট করে জানাও। বলে আমি তো খেপা, এরকম করেই কলা খায়। আরে দেখো, মা আম কুড়িয়ে নিয়ে এসছে, মা আর বাবু গিয়ে। প্রচুর আম পড়ে থাকে এখানে আমাদের ওই সামনের বাগানটায়, কিন্তু কেউ কুড়ায় না, আমরা কুড়াই না। হ্যাঁ, আর বৈরামপুরে বলো আমই পাওয়া যায় না। এইদিকে দেখো, মা দোকান থেকে বাড়ি আসছে হাঁপাতে হাঁপাতে, দম লেগে গেছে মায়ের, প্রচন্ড গরম। হ্যাঁ, তেল আনতে গেছিল, তেল আর চিনি। আর এইদিকে দেখো, দুপুরে রান্নার জন্য আলু উচ্ছেটা কাটা হয়েছে, কুমড়ো কাটা হবে, আর এঁচড় হবে, এঁচড় কাটবো। এদিকে আমি কুমড়ো আর পেঁপেটা কেটে নিয়েছি। দেখো কুমড়ো আর পেঁপের কিন্তু একই কালার লাগছে, একটু পেঁপেটা একটু সবুজ আছে, কুমড়োটা পুরো হলুদ পেঁপেগুলো আমি খেয়ে নিয়েছি। পাকা পেঁপে ছিল, পেঁপেটা একটু পেকে গেছে। এই যে দেখো, এই যে পেঁপের কালার দেখো, কুমড়োর কালার আর পেঁপের কালার এক। আর এই যে এইদিকে দেখো পুঁই শাক আছে, পুঁই ডাঁটাগুলো কাটবো, কেটে একটু ভাত দিয়ে নেব, কুমড়ো আলু আর পুঁই ডাঁটা দিয়ে আর পেঁপে দিয়ে একটা তরকারি হবে। এদিকে দেখো, এঁচড়টা কেটে নিয়েছি, এঁচড় আর আলু কষতে দিয়েছি। মানে আজকে না, অন্যদিন তো ভাত দিয়ে মানে সিদ্ধ করে রান্না করা হয়, আর আজকে সিদ্ধ করিনি, একদম ডাইরেক্ট তেলে দিয়েছি। একটুখানি তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর মশলা টশলা দিয়ে দেবো, তারপরে আবার পরে কি বলে ওটা ফোড়ন দিয়ে দেবো। প্রতিদিন তো ভাত দিয়ে মানে সিদ্ধ করে কাঁঠাল আলু সিদ্ধ করে নিয়ে তারপরে মশলা টশলা দিয়ে কষানো হয়। আজকে আর কাঁঠাল আলু সিদ্ধ করিনি, আজকে একেবারে তরকারি করে নেব। আর এখানে তো আলু উচ্ছে ভাজা হবে, আলু এই এঁচড়টা করে নিয়ে তারপর পুঁই ডাঁটার তরকারিটা করবো, তারপরে এই তেতো তরকারিটা করবো। কারণ উচ্ছেটা তো তেতো, তরকারিটা সবার লাস্টে করবো, তেতো তরকারি। উচ্ছে আলু ভাজা আর এঁচড়ের দম, আর হবে
পুঁই ডাঁটা, কুমড়ো, আলু আর পেঁপে দিয়ে একটা চচ্চড়ি হবে। অবস্থা দেখো, এদিকে আরফা এসছে, আর আরফা দেখো জুতো পরেছে উল্টো করে, আর এদিকে বাবু আছে, বাবু ওকে শিখাচ্ছে, ওকে শিখিয়ে দিচ্ছে যে সোজা করে পরো জুতোগুলো, আর তোমরা ফলো করো সে কিভাবে জুতো পরেছে। এই যে নিজে উল্টো করে পরে বসে আছে, সে আবার তাকে শিখাচ্ছে যে সোজা করে জুতো পরো। আসো এদিকে সরাসো বাবা, জল থেকে সরাসো। পালিয়ে গেল সে। রোদে যেও না। আরফা তুমি ঘেমে গেছো? যাও ঘরে যাও, ঘরে গিয়ে খেলো গা, যাও 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 ঘরে গিয়ে খেলো গা, যাও। ও জুতো এমনিতে জুতো পরে ঘরে ঢুকে না, খুলে ফেলে। তো এই যে এদিকে হচ্ছে আলু হচ্ছে ভাজা, উনুনটা খুব চলছে, তার জন্য দেখেছো কড়াইটা কেমন পুড়ে গেছে। এসব তরকারিটা তো হয়ে গেছে, আলু উচ্ছে ভাজাটা হচ্ছে, এরপর কুমড়োর তরকারিটা হলেই হয়ে যাবে। এদিকে কড়াইয়ে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই ডাঁটা, আলু, কুমড়ো, পেঁপে সব একবারে তুলে দিয়ে লবণ হলুদ দিয়ে নেড়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে কষিয়ে নেবো, জল দেবো না, কষতে কষতে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, যা গরম পড়েছে আজকে, দুদিন ধরে তো গরম পড়ছে, আজকে আবার বেশি গরম। তো গরমের জন্য আজকে বানাবো বেলের শরবত। তো এই যে গাছ থেকে কতগুলো বেল পেরে নেওয়া হয়েছে, এই যে দেখো, মা সকালে 3-4টে কুড়িয়েছিল, আর এই যে আরো 5টা, মোট 5টা। এই যে এটা ফাটিয়েছি, তো এটা একটু কেমন বলে এটা দেবো না, আর এই ছোটটা দেবো, আর এই বড়গুলো এখন ফাটাবো। তো দেখি আগে এটা তুলে নিই। গরমে হবে আজকে বেলের শরবত। তো দেখো বন্ধুরা, বেলটা ফাটিয়ে নিয়ে এই যে শাঁসগুলো বার করে নিয়েছি, এখন একটুখানি আছে। আর সবাই তো চিনি দিয়ে শরবত করে, তো আজকে আমি চিনি দেব না, আজকে আমি চিনি দেব না, দেবো এই যে বাতাসা। দেখো এই যে হাতটা একটু বেল লেগে আছে, তো এই যে এই কোটোয় বাতাসা আছে, বাতাসা দিয়ে শরবত বানাবো। তো এটা পুরোটা বার করে নিই। আর বাতাসা নাকি শরীরের পক্ষে খুব ভালো, বাতাসাতে ঠান্ডা করে শরীর বাতাসা, তাই বাতাসা দিয়ে বানাবো। আর এই যে বেলটা পড়ে গেল নিচে, তাই তুলে দিলাম। এটা এইগুলো গাগুলো এত শক্ত, এটা নরম। দেখো শরবত, তো দেখো শরবতটা তো আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো পুরো অরেঞ্জ কালার। তো এটা চিনি, লবণ আর ওই যে বেলের জুসটা পুরোটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি বাতাসা। তো চিনি দিইনি, পুরো বাতাসা দিয়ে হয়েছে, কারণ বাতাসাটা ভালো ঠান্ডা, বাতাসাটা তো ঠান্ডা, তার জন্য বাতাসা। তো দেখো জুসটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই একটু গ্লাসে ঢেলে দিচ্ছি, ভাই টেস্ট করে দেখবে কেমন লাগছে। চিনি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এই যে গ্লাস পুরো রেডি বেলের শরবতের, এবার ভাই খেয়ে দেখবে কেমন লাগছে। সে এখন স্নান করে আসলো, একটু রেডি হয়ে নে, তারপর আসবে। তাকে সারপ্রাইজ দেওয়া হবে, তার জন্য জুসটাকে। আরে ভাত খাওয়ার আগে না, ভাত খাওয়ার পরে খেতে হয়। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, তারপর আবার এক পট করা হয়েছে। আর একটু মিষ্টি দাও, ভালো লেগেছে। মিষ্টি দেবো, তাহলে এবার চিনি দেবো। মিষ্টি খায় না, এটা তার একটু চিনি দাও। ওটা বাতাসা দিয়েছি শুধু, চিনি টিনি দিইনি। দাঁড়াও একটু চিনি দিয়ে দিই। টেস্ট আছে কিন্তু একটু চিনি কম। এটা কি দেখছে দেখো পোকাটা, এই দেখো এরকম করে ঘাড় ঘুরোচ্ছে, ঘাড় ঘুরিয়ে দেখছে আবার। মেয়েদা পোকার মতন এটা আলাদা, চোখ আছে তো, দেখতে পাচ্ছিস চোখটা দেখ। দেখো কি সুন্দর, কি সুন্দর দেখতে না পোকাটা, হুম, ওটা চোখ, হ্যাঁ, কি দারুণ দেখতে। এই যে দেখো আজকে 5টা বেল কুড়িয়েছে মা।
এই বেলটা তো ফেটে গেছে, এটাও ফেটে গেছে। এই যে গাছা নেই মনে হয় বেশি বেল, না আছে, এখনো আছে। হ্যাঁ, টুকটাক করে পরে ও কুড়িয়ে নিয়ে চলে যায়।